সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে 10 জনের ভিতরে 1 নম্বরে চান্দুড়ে। এতগুলা ব্যাংকের এমডি সে এমন রাজনীতি করছে, যাইলে গো নৌকায় টলারে করে ইন্ডিয়া পালায় যাওন দিছিল চান্দু। এমনই বন্ধু আনিসুল হক রে বানাইছো। আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার দর্শক কে, ওই যে দাড়ি চাচা একটা মাহন্দা বয়ে রয়েছে, ওইটা কিন্তু তোমাকে সালমান এফ রহমান। পোস্ট গার্ড কয় না, বিশ্বাস করে না, হ্যাঁ তো ফেরেশতার মতো, জিবরাইলের মতো দাড়ি, সে তো আব্দুল কাদের জিলানির মতো দাড়ি, ইমাম গাজালির মতো দাড়ি। কয় বেডা আমার মতো বাসার লাগে উনিও সপ্পা করছে, চেক করে দেখ। উনি যাইয়া যখন বাটাম দিছে, ক তুই সালমান এফ রহমান কিনা, কহ মনে রাখো আল্লাহ ছাড় দেয়। বলেন 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 বলেন, ছাড় দেয়, ছাড় দেয়। দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে 17 বছর, আওয়ামী লীগ করে ঠিকই, প্রতীক সূত্র হিসেবে বাপ করছে, দাদাই করছে, বঙ্গবন্ধুর লগে মুক্তিযুদ্ধ করছে, তারা আওয়ামী লীগ করে ঠিকই, কিন্তু মানুষের ক্ষতি করে নাই। এরা ঠিকই বউলুয়ে খাটে ঘুমাইতেছে। সে যে দলই হোক তারা ঠিক মতো ঘুমাইবো। আর যেই হারামি গুলা জুলুম করছো, তুমি জঙ্গল না, তোমার কোনো জায়গায় মঙ্গল নাই। জঙ্গলে যাইবা, শিয়ালে তোমার দাবুর দিব, খাটাসে তোমার দাবুর দিব, খাটাসেও কইব তুই আমার অনেক জ্বালাইছো, আমারে মুরগি খাইতে দেস নাই। কথা কর না কেন? কোন জায়গায় তোমার শান্তি নাই। বাঘেও তোমার দাবুর দেবে, বান্দরেও দাবুর দিব। আওয়ামী লীগ সরকার এতদিন খালি কেস মামলা হামলা দিয়া মানুষের কাছে জেল খাটাইছে, আয়না ঘরে রাখছে। আয়না ঘর থেকে এখন যে অলি গুলা বাইরে হইতেছে, যার আয়না ঘরের ভিতরে 1 বছর ছিল, আমি মনে করি সবাই আল্লাহর অলি। কথা বলেন না কেন? ডাইরেক্ট কবরের থেকে আইছে আয়নাঘর, মানে কবর। আয়নাঘর নামে যে বাংলাদেশের জেল খানার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যাবার এক ঘর আছে এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারই আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া, আলেমুলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ। বেনজির বদমাশ তো গেছে গা, বেনজিরে তো আর আনন্দ যাইব না, ও মেজর ডালিমের মতো পলাইছে। কথা বলেন না কেন? মেজর ডালিমের জন্য এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাশ বেনজিরেও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে, আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার, বিচার তোমার আছে জানি, তোমার বিচার আস্তে আস্তে হবে। বান্দার বিচার খুব দ্রুত, আল্লাহর বিচার, জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি এখন আপনারা কইবেন, এবং আমার মিডিয়া, কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে এখানে মিডিয়া আইব। আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম, মিডিয়াও বুঝছে আজকে ওগুলো লাভ বেশি হইব, কারণ আজকে যে হাদিসে আজকে তো আর নাই আওয়ামী লীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিশ্ব সরকারে ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? ওই বিশ্ব সরকার, ওনার নাম কি? আল্লাহ। যারা আসতে কর মনে হয় ভয় পাইতেছেন, এখন আর ভয় নাই। ওনারে ডাক দিলে কোনো ভয় নাই। আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন, আর বিএনপির আমলে ডাক দেন, আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে। এখন আর কোনো দিক যাওয়ান লাগবে না, খালি ওনার ভবনে গেলে ইউনূসকে ডাক দিলে হয়ে যাবে দোয়া ইউনূস। ও দুনিয়ার 2 টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক ভ্যাকসিতে বাবা বিএমপি আলারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্তি নেতা ফুডার করে ফুডা, যেটা হাইগা ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো।
কথা কন না কেন? শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে অনেকটাও আসেনি। এই তো ছাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই। কথা কন না কেন? যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নাইমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দে টাইনে টাইনে ভাঙ্গে ভাঙ্গে এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আমলিকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে, এখনো 1 বছরের চিল্লায় যাও। কথা কর না কেন? পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই। খালি সুদের বিরুদ্ধে কথা বলছে। আমলিকের সভাপতি, মসজিদের সভাপতি, নামাজটা শেষ হওয়ার আগেই ওই 3 নাম্বার কাতারে বদমাইশ বইয়েই সেক্রেটারি বলে যায়, আগামী জুমায় যেন হুজুরে না দেই। কথা কন না কেন? বদমাইশ বইলেই বাইতে যায় বিড়ি টানতাসার বোরে কইতেছে, ইমামের চাকরি খাইছে আলাবে, চাকরি খাইছি। ও খুব চেতাচিতি করছিল। শেখ হাসিনা সারা জীবন তারে সুদখোর কয়ে গালি দিছে। বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইবো। এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে, আমার বিশ্বাস আয়না করে যাইতে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ক্ষমতা কে দেয়? কে নেয়? এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম, আমি কয়দিন বাঁচবো জানি না। ও আওয়ামী লীগের চান্দুরা, এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছে, আজকে দাঁড়াইতে পারবেন না। দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাকশা নুকশা আমি নিজেই পাঠাইলাম আজকে। এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন, এখন পারলে খারান তো। কারণ কি জানেন? ক্ষমতা কে দেয়? নেয় কে? ওই আল্লাহ আছে না? আছে তো? বিশ্বাস হয়? সত্যি হয়? হাতুসা করে দেখান তো কার কার হয় না। হ্যাঁ ঠিক আছে, কার কার হয় না, ঠিক আছে। উনি আছে না? আছে। এটা ভুলে যায় না আওয়ামী লীগের চান্দুরা। 45 মিনিট আগেও জানতো না শেখ হাসিনা যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা বন্ধ গাছাইতে দিব না। তা না হলে কাপড় যদি ঠিক মতো গাছাইতে দিত, যেই ছেলেগুলো ব্যঙ্গ করছে, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। মা বোন সবারই আছে, কথা বলেন না কেন? যেই জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছো, যেই জিনিসগুলো উল্লাস করেছো আমার ছাত্র সমাজ ভাইরা, এটা তোমার মারও আছে, তোমার বোনেরও আছে, তোমার বিবিরও আছে। শুধু একটা কথা বলে দিয়ে যাব, যেই বঙ্গভবনের কাছে, কারণ রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়ে মাহফিল করে যাইতাম। আর্মি দাঁড়ায় থাকতো 24 ঘন্টা। কথা বলেন না কেন? এমনকি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না, গাড়ি ঘুরে আর এক দিক দিয়ে যাইতে হইতো। আজকে তার বাসভবনে ঢুইকা সে যেই ঘাটে ঘুমায়, সেই ঘাটে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে। এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন, তাহলে বোঝা গেছে আপনার ইমান ফেরাউনের স্বাস্থ্য ভাই ছাড়া আপনার ইমান কোনদিন রিফাইন হবে না। এই 15 বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া, তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর জ্বালাইতে দেখছে? বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয়ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আছিল। কথা বলেন না কেন? গাদ্দাফির দেশ, গাদ্দাফির দেশ লিবিয়া যেই যেই পরিণত হয়েছে, আমার বাংলাদেশে তার চাইতে বেশি হয়েছে। এই যে আনিসুল হক ধরা খাইছে কালকা, তারপরে আর একটা দরবেশ জানি কে, মাহুন্দা, সালমান এফ রহমান,
আহা, গত সপ্তাহের আগের সপ্তাহ তারে দেখলে মনে হইতো বড় এক জুব্বা গায়ে দিলে মনে হইতো তার মতো বুজুর্গ আল্লাহর জমিনে বাংলাদেশে নাই। কথা কর না কে? সে সবচেয়ে বড় তাবলিগ ওয়ালা। ওরে বাবা, আরে এখন তারে এক জায়গায় বসা করাইলে মোদি আর সে যদি এক জায়গায় দাঁড়ায়, মোদিরে মুসলমান কইব, হ্যারে সারাল কইব। কথা কর না কেন? আসলে সবকিছু করার মালিককে ভুলে যাবেন না, তাকে ওনারে ভোলার কোনো সিস্টেম নাই। শেখ হাসিনা গদি ছাড়ার 3 দিন আগেও জানতো না যে আমার এইভাবে পতন হইব। কথা আসতে কইলে আপনিও শেখ হাসিনার মতো পতন হইব আপনার। আমি যদিও গোপালগঞ্জের ছেলে, কিছু বলার নাই, ভাষা নাই। আল্লাহ তুমি সবকিছু করনেওয়ালা। যদি কোনো মানুষের ঈমান দুর্বল থাকে তাহলে তার সবল হয়ে যাবে আওয়ামী লীগের পতনের দৃশ্য দেখে। কথা কর না কেন? দেশটা এমন করে সুন্দর করে সাজাইছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এইভাবে কেউ সাজায় নাই। আর তার এইভাবে পালাই যাইতে হবে সে কোনোদিন স্বপ্নেও দেখেনি। তাহলে করে কে? জোরে কন, আরো জোরে। করে কে? ইজ্জত দেয় কে? নেয় কে? আর্মির ফাঁসায় বাড়ি খাইয়া লাল বানায় কে? গোপালগঞ্জের মানুষের প্যান খুইলা বাইরেই আর্মিরা। এই 15 বছরে কোনো আর্মি সাহসও পায় নাই। এর অধিকাংশ গোপালগঞ্জ মকসিদপুরে আমার এলাকায় পোলাপানের প্যান খুলে দেখতে গেলে পুরা এই দাড়ির মতো লাল। কথা বলেন না কেন? আরে আমার দেশের বদনাম আমি বলতেছি, আপনার সমস্যা কি? বাংলাদেশে 5 জন ভাইরাল বক্তার ভিতরে আমি একজন, এটা আপনাদের জানা আছে। আর বাংলাদেশে যদি কাউরে না কেতায়, কেউরে না ভয় করে কথা বলে, সে ব্যক্তিও আমি। আপনাদের খেদমতে একটা আরজ করি, যদি কারো ঈমান দুর্বল থাকে তাহলে শেখ হাসিনার পতন দেখা সবল বানায় ফেলেন। আল্লাহ যে আছে এটা ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই 450 বছর, 400 বছরের উপরে রাজত্ব করছে ফেরাউন। ফেরাউনের বাপ ছিল একটা জেলে, জালগে চিনেন? মাছ মারে আর বেচে। ওর বাপ ছিল একটা জেলে। তোর বাপ খাওন দাওন দিতে পারে নাই বিদায় এক কবরস্থানের দারোয়ান বানাইছিল এই ফেরাউন রে। কথা মনে হয় বোঝেন নাই আমার কথা? আওয়াজ বোঝা যায়? বাপ 4-5টা ছেলে মেয়ে হওয়ার কারণে বাপ মাছ বেচা খাওন দিতে পারে না। ফেরাউন অনেক লম্বা চড়া ছিল, বুকের পাড়া অনেক সাহস ছিল। এই জন্য ফেরাউন না ওর সাহসগিরি দেখা ওই জামানার যে ফেরাউন ছিল, মানে এই ফেরাউনের আগের ফেরাউন, ওই চেয়ারের নাম হলো ফেরাউন। এই যে যেরকম আমি যে মেম্বারে বসে আজকে খুতবা দিচ্ছি, এই মেম্বারটা কিন্তু চেয়ারম্যানের লাগে না। এ চাচা কথা কইেন, মাগনা পাইছেন তো, আমারে আনতে লাখ টাকা লাগে। এই চেয়ারটাই কিন্তু চেয়ারম্যানের লাগে না, এই এলাকার শিল্পপতির লাগে না। কথা কর না কেন? এখানে রাতুল গার্মেন্টস না ফাতুল গার্মেন্টসের কথা শুনছি। উনি যদি হানাইয়া বইয়া কয় যে আমি 10 মিনিট ওয়াজ করব, আমার আবুল ভাই কবে আপনি স্যার এই যে নিচে বহেন, ইলিয়াস রহমান জেহাদি আছে। কথা বলেন না কেন? এই চেয়ারটা আমার মতো একজন খতিবের জন্য নিযুক্ত। কথা কন। আবার রাতুল গার্মেন্টসের আবুল ভাইয়ের চেয়ারের মালিক শেখ নিজে। এবং আপনাদের এই বিরুলিয়া কোন ইউনিয়নের নাম কি? আসলে ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ার আবার আমার জন্য না, ওটা কোনো মেম্বারের জন্য না, ওটা এমনকি শেখ হাসিনার জন্য না, ওটা আপনাকে চেয়ারম্যানের জন্যই। কথা বলেন। তো ফেরাউনের বাপ আদলুস, ফেরাউনের নাম ছিল কায়কাউস। ওর নাম ফেরাউন না, নাম কি? ওর বাপের নাম আদলুস। কি নাম? লিখে লয়ে যান আজকে।
ওর বাপের নাম আদলুস, ফেরাউনের নাম হলো কায়কাউস। ফেরাউন হলো চেয়ারের নাম। আপনাগো এই আশুলিয়ার চেয়ারম্যানের নাম কিন্তু চেয়ার না, কথা কন না কেন? আপনাকে আশুলিয়ার চেয়ারম্যান নাম আছে না, কিন্তু যেই চেয়ারে উনি বসেন ওইটার নাম চেয়ারম্যান। ওনার চেয়ারম্যানগিরি শেষ, 5 বছর পর আর একজন আসবে, ওনারে চেয়ারম্যান কইব, কথা কন না কেন? তাহলে ফেরাউন কোন মানুষের নাম না, চেয়ার। ফেরাউন হলো ওই চেয়ারটার নাম। ফেরাউনের নাম হলো কায়কাউস, ওর বাপের নাম আদলুস। ওর বাপ পরে ঠিক মতো খাওয়ানো দিতে পারে নাই, পরনে ভালো একটা প্যানও কিনে দিতে পারতো না, এত দরিদ্র ছিল ফেরাউনের বাপ। ভাত কাপড় দিতে পারে না, বিধায় 10 জনে মিলা ওর কবরস্থানের দারোয়ানের দায়িত্ব দিছে ফেরাউনরে। সূরা মুলকের মধ্যে পাবেন, সূরা বাকারার মধ্যে পাবেন, এই বদমাইশটার যখন কবরস্থানের দায়িত্ব দিছে, তো যেই ব্যক্তি কবরস্থানের দায়িত্ব থাকে ওর কিন্তু বুকের পাড়ে অনেক সাহস থাকে, কারণ কবরস্থানে বদ জিন থাকে। মাঝে মাঝে জেনে বাতি ধরায়, পেতনির মতো আবার হুট করে বাতি উঠে। কবরস্থান যারা পাহারা দেয় ওকে কিন্তু বিশাল সাহস। আমরা বিশ্বাস নয়, যারা কবরস্থান পাহারা দেয় ওকে জিজ্ঞেস করে দেন, জিন ভূত কবরস্থানে থাকে। তো ফেরাউন ওই মুর্দার গোল্লকে খেলা করতে করতে এমন সাহস হয়ে গেল, হঠাৎ করে এই ছাত্র আন্দোলনের মতো আন্দোলন শুরু করলো ফেরাউনের বিরুদ্ধে। এই কায়কাউস যে পরবর্তীতে ফেরাউন হবে, এই কায়কাউস আন্দোলন করলো ছাত্র আন্দোলনের মতো ফেরাউনের বিরুদ্ধে। সাকসেস হয়ে গেল। সাকসেস হইয়া ফেরাউনরে হটাইয়া ওই চেয়ারে বইয়া সে নিজেই ফেরাউন হয়ে গেল। কথা মনে বুঝতে পারেন নাই? তাহলে মনে রাখবেন, ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই? আল্লাহ কোরআনে কি বলে শোনেন, আগে আয়াতগুলো পড়ি তারপর এটা বুঝবেন। মনে ভাবতেছেন আমি বানাই বানাই বলতেছি, উনি কি কয় তাই শোনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن أمر الله بلنا الله لا إله إلا هو الحي القيوم। ও দুনিয়ার 2 টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই, কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক ভেক্সিতে বাবা বিএমপিওয়ালারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্তি নেতা ফুডার করে ফুডা, যেটা হাইগা ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো। কথা কন না কেন? শেখ হাসিনার ছবি, তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে অনেকটাও আসেনি, এই তো ছাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই, কথা কন না কেন? যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নাইমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দে টাইনে টেনে ভাঙ্গে ভাঙ্গে এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে।
কথা কর না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আমলিকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে এখনো, 1 বছরের চিল্লায় যাও। কথা কর না কেন? পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই, খালি সুদের বিরুদ্ধে কথা বলছে। আমলিকের সভাপতি, মসজিদের সভাপতি, নামাজটা শেষ হওয়ার আগেই ওই 3 নাম্বার কাতারে বদমাইশ বইয়েই সেক্রেটারি বলে যায়, আগামী জুমায় যেন হুজুরে না দেই। কথা কর না কেন? বদমাইশ বইলেই বাইতে যায় বিড়ি টানতাসার বোরে কইতেছে, ইমামের চাকরি খাইছে আলাবে, চাকরি খাইছি। ও খুব চেতাচিতি করছিল। রেজেক তুমি ইমামের খাও নাই, তোমার 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 রেজেক খেয়েছো। কথা বলেন না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করি। সেই আরজটা কি জানেন? দুনিয়ায় যে যেমনি থাকেন, দুনিয়া ছেড়ে যাইতে হবে। কথা কোন আরো জোরে? এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল, না? কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে। দুঃখ কই রাখবো, যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ শীত হইতো আর ভুট হইতো। আর হ্যারে মারার লাইগা এক হিরুনসি এ বিড়ি টানতেছে আর কইতেছে, পাঠায় দাও, বাইর করো, বাইর করো। বিড়ি টানে আর কয়, বাইর করো। কথা কন না কে? আইনমন্ত্রী চান্দুরে ধরছে, তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্ডা হইছে, জাইলগা হইছে, জাইলগা। ইন্ডিয়া যাওয়ানোর লেগে দাড়ি চাচ্ছে, মনে করছে দাড়ি চাচ্লেই বুঝি আল্লাহ বাঁচাই দিব। কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবো। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে। শেখ হাসিনার ছেলেবেলা, অর্থাৎ শেখ হাসিনার যত বংশের রক্তের আপনজন আছে, 1 সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে। কথা কন না কেন? ওইগুলারে বাঁচাইবো আল্লাহ, গেছে গা। আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল, মনে রাখবেন এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে, এরা কেউটা খায় না, কাউর ধার ধারে না। সুযোগ পাইলে আইকেলা বাস সাইসা দেয় না, আসা আসা ঢুকায়। এটার নাম বাংলাদেশ।